আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জৈব রসায়নের নামকরণ যে ক্লাসটা সেটার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মূলত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের সম্পর্কে আলাপ আলোচনাগুলো জেনেছি। এখন বিষয় হচ্ছে, অ্যালকেন হতে গেলে তো কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে, এটা আমরা সবাই জানি, তাই না? এখন দেখো, আমি এখানে লিখলাম CH4 মিথেন, তাহলে 1 2 3 4 হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা হচ্ছে মিথেন। মিথেন থেকে আমি যদি একটি হাইড্রোজেন অপসারণ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলে মিথাইল মূলক। মিথাইল মূলক অর্থাৎ CH3, একটা হাত কিন্তু খালি থাকছে, এটাকে আমরা বলতেছি কি মিথাইল মূলক। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো, আমি যে এখানটাতে অ্যালকেন লিখেছি, এই অ্যালকেনের মধ্যে আমরা দুইটা অংশ পাব। একটা অংশকে আমরা বলবো ওয়ার্ড রুট, আর আরেকটা অংশকে বলবো সাফিক্স, বা যেটাকে বাংলায় বলবা পরপদ। ঠিক আছে? এখানে অ্যালকেনের জন্য ওয়ার্ড রুট যেটা, সেটা হচ্ছে অ্যালক, আর এই যে আমরা এন লিখেছি এটা হচ্ছে কি সাফিক্স। এই অ্যালক আর এন, এই দুটা শব্দ একসাথে হয়ে তৈরি করেছে অ্যালকেন, রাইট? দেখো, এখন আমি যদি এখানটায় বিউটেন লিখি তাহলে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট। এখানে প্রত্যেকটা কার্বনে আমরা হাত দেখাইতে পারি কয়টা করে, 4টা করে, সব জায়গায় একটা করে হাইড্রোজেন দিলাম। এগুলো আমাদের এর আগের ক্লাসে আমরা একটা আলোচনা করেছি। এই যে আমি সব জায়গায় হাইড্রোজেন দিলাম, তাহলে আমি এখানে কি পেলাম? আমি পেলাম মূলত CH3, CH2, CH2, এরপরে কি পেলাম? CH3, অর্থাৎ আমি পেলাম C4H10। এটা আমার কি হলো? এটা হলো বিউটেন। বিউটেনের ওয়ার্ড রুট কি? বিউটেনের ওয়ার্ড রুট হচ্ছে বিউট, সাফিক্স কি এন, এই মিলে আমি পেলাম হচ্ছে বিউটেন। এখন আমাদের এই ওয়ার্ড রুট, সাফিক্স এগুলোকে ব্যবহার করে আমরা আরো কিছু নামকরণ শিখব। কেমন? আচ্ছা, আরেকটা কথা তুমি ভালো করে খেয়াল রাখবা, তুমি সব সময় কার্বনের সংখ্যাটার দিকে বেশি মনোযোগ দিবে। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, কার্বনের সংখ্যাটার দিকে বেশি মনোযোগ দিবে। কয়টা কার্বন বিশিষ্ট শিকল রয়েছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি যেন থাকে, রাইট? এবার দেখো, আমি এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, এটাকে ছোট করে আমি এই সাইডে রাখি। এবার তুমি এখানটায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি এখানে নামকরণটা শুরু করছি। দেখো, 1 2 3 4, রাইট? এখানে খুব মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা দেখার চেষ্টা করবা। দেখো, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখন আমাদের কাছে প্রশ্ন আসছে, এই পুরোটার নামকরণ করতে আমি এই লেখাটাকে আরেকটু যদি আমার মতো করে আমি সাজিয়ে ছোট করে নিতে চাই, দেখো সাজিয়ে ছোট করে নিতে চাই, তাহলে কি আসে? CH3 CH, তার সাথে CH3 CH2 CH3। খুব ভালো করে দেখো, CH3 CH2 CH, এখানে হচ্ছে CH3 আর এই পাশে হচ্ছে কি CH3। এই পুরোটার এখন আমাকে নামকরণ করতে হবে। ভালো করে নামকরণের সময় তুমি খেয়াল রাখবা প্রধান শিকল, তার পাশাপাশি খেয়াল রাখবা শাখা শিকল।
একটা খেয়াল রাখবা প্রধান শিকল আর একটা খেয়াল রাখবা শাখা শিকল। প্রধান শিকল কোনটা, খুব মনোযোগ দিয়ে শোনো। যে শিকলে সর্বোচ্চ সংখ্যক কার্বন রয়েছে সেটা হচ্ছে প্রধান শিকল। অর্থাৎ আমি আবারও বলতেছি, যে শিকলে কার্বন রয়েছে ম্যাক্স, সি ম্যাক্স, সর্বোচ্চ সংখ্যক কার্বন যে শিকলটায় থাকবে সেটাকে বলবা প্রধান শিকল। আর প্রধান শিকলের সাথে যেগুলো আলাদাভাবে যুক্ত থাকবে ব্রাঞ্চ হিসাবে সেগুলোকে বলবা শাখা শিকল। খুব সিম্পল আলোচনা কিন্তু। যে শিকলে সর্বোচ্চ সংখ্যক কার্বন থাকবে সেটা প্রধান শিকল, আর বাকি যেই শিকলগুলো থাকবে সেগুলোকে বলবা শাখা শিকল। এখন দেখো আমাদের এইখানটায় মানে প্রধান শিকল কোনটা, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি যদি এই সিরিয়াল গুনি তাহলে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট শিকল। আবার 1 2 3 4, এখানেও 4 কার্বন বিশিষ্ট শিকল। আমি যেদিক থেকে গুনি আমার সর্বোচ্চ কার্বন সংখ্যা হচ্ছে 4টি। 1 2 3 4, 1 2 3 4। গট ইট? আচ্ছা, তাহলে আমি যদি সোজাসুজি কাউন্ট করে 4টা কার্বন পাই, তাহলে আমার নিশ্চয়ই বাঁকা করে কাউন্ট করার কোনো দরকার আছে কি? দরকার আছে? আমার বিশ্বাস নাই। তুমি যদি স্ট্রেট কাউন্ট করে 4টা কার্বন পেয়ে যাও তাহলে তোমার এই বাঁকা পথে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো সর্বোচ্চ সংখ্যক কার্বন শিকল যেদিকে সেটাকে আমরা প্রধান শিকল হিসাবে ধরে নিব। নাম্বার 1, এই সর্বোচ্চ কাউন্ট করার জন্য যদি আমাকে শিকলটাকে এদিক ওদিক আঁকা বাঁকা করা লাগে আমি সেটাও করব, কিন্তু আমার বাঁকা করে গিয়েও যদি সোজা যাওয়ার সমান হয়, রিপিট, বাঁকা করে গিয়েও যদি সোজা যাওয়ার সমান কার্বন হয় সেক্ষেত্রে আমার কোনো দরকার নাই বাঁকা পথে যাবার, আমি সোজাসুজি চলে যাব। ওকে, এখন তুমি ভালো করে দেখো আমার এখানে 4 কার্বন আছে। 4 কার্বন মানে বিউটেন। এখন প্রসঙ্গ কথা হচ্ছে যে আমি কোন দিক থেকে কার্বন গুনবো। দেখো এদিক থেকে গুনলে 1 2 3 4, অর্থাৎ 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক রয়েছে। আর আমি যদি ওই পাশ থেকে গুনি 1 2 3 4, সেক্ষেত্রে আমার 3 নাম্বার কার্বনে মিথাইল মূলক রয়েছে। আমি নেব কোনটা? আমার যেদিক থেকে গণনা করলে কার্বন সংখ্যা কম হবে আমি সেদিক থেকেই গণনা করব। যেদিক থেকে গণনা করলে বাম অথবা ডান, যেদিক থেকে গণনা করলে আমার কার্বন সংখ্যা কম হবে আমি ঠিক সেদিক থেকে গণনা করব। আমার কিন্তু এরকম কোনো নির্দিষ্টতা নাই যে আমাকে বাম দিক থেকে বা ডান দিক থেকে গণনা করতে হবে। যেদিক থেকে কাউন্ট করলে কার্বন সংখ্যা কমে, কম নাম্বারে আমার মিথাইল মূলকটাকে পাবো আমি সেদিক থেকে গণনা করব। তাহলে আমার জন্য 2 নাম্বারটা বেশি সহজ, রাইট? এখন দেখো তাহলে আমি এটার নাম কি দিব? 2 নম্বরে কে যুক্ত আছে? মিথাইল। 2 মিথাইল, ভালো করে খেয়াল করো, 2 মিথাইল, আর পুরোটার নাম কি? বিউটেন। 2 মিথাইল বিউটেন। এখন এখানটা একটু মনোযোগ দিবা, হ্যাঁ? দেখো বিউট হচ্ছে ওয়ার্ড রুট, এন যেটা এটা হচ্ছে এন যেটা এটা হচ্ছে সাফিক্স, আর এই যে সামনে মিথাইল লিখেছো এটার নাম হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ। পূর্বপদ, খেয়াল রাখবা শাখা শিকলগুলো সব সময় প্রিফিক্স হিসাবে ব্যবহৃত হয়। শাখা শিকলগুলো প্রিফিক্স হিসাবে ব্যবহৃত হয়, আর এই যে এখানে আমি যে এন উচ্চারণ করতেছি বা লিখেছি সেটা সাফিক্স হিসাবে ব্যবহৃত হবে। তাহলে আমার নামকরণটা কি হলো? নামকরণটা হলো 2, মানে 2 নাম্বার কার্বনে কে যুক্ত আছে? মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে কি লিখবো আমরা? 2 মিথাইল, আর এই যে 1 2 3 4 কার্বন, তাহলে কি? বিউটেন। 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল বিউটেন, রাইট? আচ্ছা, চলো আমরা এরকম আরো কিছু নামকরণ করার চেষ্টা করি। আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। সাপোজ ধরো যে আমার এবার আসলে এরকম 1 2, ভালো করে দেখো কিন্তু সবাই, হ্যাঁ?
এই যে দেখো, এগুলোতে আমি হাইড্রোজেন দিয়ে দিতেছি। হ্যাঁ, হাইড্রোজেন দিয়ে দিতেছি, এই সবগুলোতে আমি হাইড্রোজেন দেব। এটা এখানেও উপরে একটা হাইড্রোজেন আসবে, সরি দেখো এই অংশটুকু একটু মনোযোগ, একটু এখানে থাকুক। হ্যাঁ, এখানে থাকুক। এখন আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, এখানে আছে কি CH3, CH3, তারপরে কি আছে CH, এই নিচে দেখো কি আছে CH, CH3, তারপরে দেখো CH2, তারপরে কি আছে CH2, তারপরে কি আছে CH3। এখন আমাকে কাউন্ট করে দেখতে হবে যে আমার এখানে প্রধান শাখা কোনটা, তারপরে আমাকে দেখতে হবে আমার প্রধান শিকল কোনটা, তারপরে হচ্ছে আমার শাখা শিকল কোনটা। প্রধান শিকল কোনটা আর একটা হচ্ছে কি শাখা শিকল কোনটা। ভালো করে দেখো, আমার 1 2 3 4 5, তাহলে আমি যদি সোজাসুজি যাই আমি 5 কার্বন বিশিষ্ট একটা শিকল পাবো। 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট একটা শিকল। আর আমি যদি এই বরাবর যাই তাহলে 1 2 3 4, তাহলে আমি কয় কার্বন বিশিষ্ট পাচ্ছি? 4। আমি সোজাসুজি গেলে 5 কার্বন বিশিষ্ট পাবো। আমি সোজা এসে নিচের দিকে যদি যাই সেক্ষেত্রে আমি 4 কার্বন বিশিষ্ট শিকল পাবো। আর আমি যদি এই পাশ থেকে আসি 1 2 3 4 5 6, তাহলে আমি এ পাশ থেকে যদি নিচের দিকে আসি তাহলে সেক্ষেত্রে আমি পাবো কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি সোজাসুজি গেলে 5 কার্বন বিশিষ্ট পাবো, সোজা এসে নিচের দিকে গেলে 1 2 3 4 কার্বন বিশিষ্ট পাবো, এ পাশ থেকে এসে নিচের দিকে গেলে 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট আমি শিকল পাবো। তাহলে আমি নেব কোনটা? আমি অবশ্যই এটাই নিব, অর্থাৎ আমি নিব হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। তার মানে আমি যেটাকে মার্ক করব সেটা হবে হচ্ছে হেক্সেন। সেটা কি হবে? হেক্সেন, রাইট? এখন হেক্সেন যদি নাও তাহলে তুমি কাউন্ট করবা কোন দিক থেকে? 1 2 3 4 5 6। এখন দেখো এইটা হচ্ছে আমার মিথাইল মূলক। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল মূলক। আমি যদি এই বরাবর 1 2 3 4 5 6 কাউন্ট করে আসি, আবারও বলছি, আমি যদি এই বরাবর 6 পর্যন্ত কাউন্ট করে আসি সেক্ষেত্রে আমার মিথাইল মূলক হবে হচ্ছে 4 নাম্বারে। মিথাইল মূলক হবে কততে? 4 নাম্বারে। আচ্ছা, আমি এখানে একটু অন্য কালারের কালি দিয়ে লিখি। 1 2 3 4 5 6। আমি যদি এইখান থেকে যাওয়া শুরু করি সেক্ষেত্রে আমার মিথাইল মূলক হবে কত নাম্বারে? 3 নাম্বারে। তাহলে এখন বলো তো আমি কোনটা নিব? আমি কি 4 মিথাইল নিব না 3 মিথাইল নিব? শর্ত হচ্ছে যেদিক থেকে গণনা করলে আমার কার্বন সংখ্যা কম হবে আমি ঠিক সেই দিক থেকেই গণনা করব। তার মানে আমার এখানে ব্যবহার করতে হবে 3 মিথাইল কি নাম? বিউটেন। 3 মিথাইল বিউটেন। 3 মিথাইল বিউটেন, সিম্পল একটা নাম। 3 নম্বরে কি আছে? মিথাইল মূলক আছে। আর 1 2 হেক্সেন। বিউটেন না, এটা হবে হেক্সেন। হেক্সেন কেন হেক্সেন? কারণ 6 কার্বন, 1 2 3 4 5 6, হেক্সেন। এখানেও একই সিস্টেমে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমার এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে প্রিফিক্স। হেক্সটা কি? হেক্সটা হচ্ছে ওয়ার্ড রুট। আর এন শব্দটা কি? এন শব্দটা হচ্ছে আমার সাফিক্স। ঠিক আছে, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ওয়ার্ড রুট, একটা হচ্ছে সাফিক্স। এইভাবে পড়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে দিক থেকে গণনা করলে আমার কার্বন সংখ্যা সর্বোচ্চ হবে আমি গণনাটাও ঠিক সেই দিক থেকে করব। আচ্ছা, এরপরে দেখো আমাদের কার্যকরী মূলক যেগুলো রয়েছে সেগুলোর প্রসঙ্গ যদি আসে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা।
আমি এখানে একটা ইনফরমেশন তোমাদের জন্য লিখে রেখেছি, এটাকে একটু দেখার চেষ্টা করো। দেখো লেখা আছে কি, অ্যালকেন ব্যতীত অন্যান্য গোত্রের যৌগে যদি কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেন ব্যতীত অন্যান্য যৌগের ক্ষেত্রে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেক্ষেত্রে আমার অ্যালকেন থেকে ই বাদ দিতে হবে, ই মাইনাস করে দিতে হবে। তাহলে থাকবে কি, অ্যালকান, অ্যালকান থাকবে। অনেকেই হয়তো বুঝতে পারছো না যে আমি কি বলতে চাচ্ছি, আমি একটু তোমাকে করে দেখাই। সাপোজ ধরো যে আমার আছে হচ্ছে সি, একটু আমি এইভাবে করি, কার্বন কার্বন দ্বিবন্ধন, একটু হোল্ড করো, হাইড্রোজেন, না বেশি মোটা হয়ে গেল কালিটা, এখান থেকে দেখো, কার্বন কার্বন, দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে, এখানে দেখো C2H6, এটার নাম হচ্ছে ইথেন। এটা তো অ্যালকেন, ইথেনটা কি অ্যালকেন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, ইথেন, এটার নাম হচ্ছে অ্যালকেন। এইবার আমি করলাম কি, এই ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলাম, তাহলে হবে কি ইথাইল। সেখানে আমি যুক্ত করলাম হচ্ছে OH। এখন মনোযোগ দিয়ে বোঝো, এটা কিন্তু কার্বন কার্বন একক বন্ধন, কিন্তু এইটা আর অ্যালকেন নাই, এটা আর অ্যালকেন নাই, এটা এখন হয়ে গেছে অ্যালকেন না হয়ে এটা চলে গেছে অ্যালকোহলে। ভালো করে খেয়াল করে দেখো, এইটা OH যখন যুক্ত হয়েছে, কার্বন কার্বন একক বন্ধন আছে, পাশাপাশি OH আছে, তার মানে এটা বর্তমানে আর অ্যালকেন নাই, এটা চলে গেছে অ্যালকোহলে। তাহলে যদি অ্যালকেন না হয়ে সেটা অন্য কোনো গোত্রে, যেখানে লেখা আছে, আমি একটু হলুদ কালি দিয়ে দেখাই, এই যে এখানে লেখা আছে অন্যান্য গোত্রের ক্ষেত্রে, অন্যান্য গোত্রের ক্ষেত্রে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে, অন্যান্য গোত্রের ক্ষেত্রে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাহলে অ্যালকেনের ই বাদ দিয়ে সেটা হয়ে যায় কি অ্যালকান, অ্যালকেনের ই বাদ দিয়ে সেটা হয়ে যায় কি অ্যালকান। অর্থাৎ আমার এই অ্যালকেনটাই OH যুক্ত হয়ে এটা হয়ে গেছে অ্যালকোহল, তাই এটাকে আমি আর অ্যালকেন বলতে পারবো না, আমি বলবো অ্যালকান। ভালো করে বুঝো, অ্যালকান মানে এটা ইথেন ছিল, অ্যালকেন যখন ছিল তখন ছিল কি ইথেন, এখন এটা হয়ে গেছে কি ইথান, ইথান, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইথানটা হচ্ছে এটার জন্য ওয়ার্ড রুট, ইথানটা হচ্ছে এটার জন্য ওয়ার্ড রুট, খেয়াল করো ইথানটা হচ্ছে ওয়ার্ড রুট। এবার ইথানের সাথে যখন OH যুক্ত হয়েছে, OH যুক্ত হয়েছে মানে অ্যালকোহলীয় মূলক যুক্ত হয়েছে, তখন হবে অল, ইথান যোগ অল, এই অলটা আবার হচ্ছে সাফিক্স, অলটা আবার হচ্ছে কি সাফিক্স। এবার উচ্চারণ করো ইথান যোগ অল, তাহলে পুরোটার নাম কি হবে ইথানল। ইথান যোগ অল যখন, তখন এটার নাম হয়ে যাবে কি ইথানল। আশা করছি বুঝতে পারতেছো, ইথান যোগ অল, তাহলে উচ্চারণ কি হবে ইথানল। এবার যদি এরকম হতো, খেয়াল করে দেখো, কার্বন কার্বন মনোযোগ দিয়ে দেখো, এবার কি হইতো বলো তো, CH3 CH2 CH2OH, আমি এটাকে এইভাবে লিখি তোমাদের সুবিধার্থে, এই যে CH3, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে OH। মনোযোগ দিয়ে দেখো, তাহলে কয়টা কার্বন আছে, 3 কার্বন। 3 কার্বন হলে নাম অ্যাকচুয়ালি কি হয়, নাম হয় প্রোপেন। যেহেতু এটা আর অ্যালকেনের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন অ্যালকেন থেকে চলে গেছে কোথায়, অ্যালকোহলে, তাহলে এটা প্রোপেন থেকে হয়ে গেছে কি, প্রোপেন থেকে হয়ে গেছে প্রোপান,
পান, সেই প্রোপানের সাথে যুক্ত হচ্ছে কি অল, প্রোপানের সাথে যুক্ত হচ্ছে কি অল, দিয়ে টোটালটা কি হচ্ছে, টোটালটা হচ্ছে প্রোপানল, টোটালটা কি হচ্ছে প্রোপানল, প্রোপেন থেকে প্রোপান, প্রোপানের সাথে অল যুক্ত হয়ে হচ্ছে কি প্রোপানল, প্রোপেন থেকে হচ্ছে কি প্রোপান, প্রোপানের সাথে অল যুক্ত হয়ে হচ্ছে কি প্রোপানল, ইথান অল, ইথানল, হেক্সেন, হেক্সান, হেক্সানল, এগুলো সব হচ্ছে অ্যালকোহল, সবগুলো হচ্ছে কি অ্যালকোহলীয় মূলক। আশা করছি আমার পড়ানোটা তোমরা ধরতে পারতেছো। আচ্ছা, এরপরে চলো তোমাদেরকে আমি এই যে এখানে আমাদের কার্যকরী মূলকগুলো লেখা আছে, এই যে কার্যকরী মূলক যদি OH যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, অল বলে থাকি, কি বলে থাকি, অল। এবার তুমি দেখবে আমাদের পরবর্তীতে সামনের দিকে গিয়ে আরো কিছু নিয়ম কানুন আছে, আমি দেখাচ্ছি নামকরণের। এই যে এখানে কিছু রুলস লিখে দেওয়া আছে, এই জায়গাটা একটু তোমরা পড়ে নিতে পারো, বা যাদের প্রয়োজন তারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে সর্বসময় আমাদের খেয়াল রাখতে হবে দীর্ঘতম কার্বন শিকল ঠিক করে আমাদের নামকরণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা আমি নামগুলো লেখার সময় মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটা করে হাইফেন চিহ্ন দিচ্ছি, এই হাইফেন সহ নাম লিখতে হয়, ঠিক আছে। আবার যখন এরকম তোমার দুইটাকে কানেক্ট করতে হয় তখন সংখ্যার দুই পাশে হাইফেন দিতে হয়, সেটা কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি, থাম, উভয় পাশেও হাইফেন দিতে হয়। এই যে চলে আসো, তুমি এই জায়গাটা থেকে পড়াটা একটু দেখতে পারো, মনোযোগ দিয়ে দেখো এখানে কি ঘটনা ঘটেছে একটু দেখো। এখানে যেটা বলা হচ্ছে একাধিক একই মূলক পার্শ্ব শিকল রূপে যদি যুক্ত থাকে, মানে এর আগের বার তো তুমি দেখলা যে একবার CH3 যুক্ত আছে, এখন বলতেছে এরকম CH3 যদি একাধিকবার যুক্ত থাকে, অর্থাৎ যদি CH3 এরকম দুইবার যুক্ত থাকে তখন আমরা বলবো ডাই, তিনবার যুক্ত থাকলে বলবো ট্রাই, চারবার যুক্ত থাকলে বলবো কি টেট্রা, পেন্টা, হেক্সা, এগুলো আমরা বলবো। আর এই সংখ্যাগুলোকে আমরা কমা চিহ্ন দ্বারা বোঝানোর চেষ্টা করব, কমা চিহ্ন দ্বারা বোঝানোর কি করব, চেষ্টা করব। এই জায়গাটাই তুমি একটু ভালো করে পড়াটা বোঝার চেষ্টা করে দেখো কি করা হয়েছে এখানে, সবাই খুবই মনোযোগ দিবা। এখানটায় দেখো আমাদের এখানে একটা নামকরণ করে দেওয়া হয়েছে, হ্যাঁ নামকরণ করে দেওয়া হয়েছে। এখানে দেখো আমার মিথাইল মূলক, এই যে এখানে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে, তাহলে আমার টোটাল মিথাইল মূলক আছে কয়টা, আমার টোটাল মিথাইল মূলক আছে 3টা, তাহলে আমি বলতে পারি ট্রাইমিথাইল। এখন কোন দিক থেকে গণনা করলে আমার এই মিথাইল মূলকের ইকুয়েশনটা সহজ হবে, বা কোথায় কোথায় আছে এই নাম্বারিং করাটা আমার জন্য সহজ হবে, আমরা এখন সেটা একটু দেখি। চলো আমি কাউন্টিং করেছি এপাশ থেকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 নাম্বারেই 2 বার রয়েছে, তাই আমি বলতে পারি 2-এ মিথাইল মূলক আছে 2 বার, এপাশ থেকে গুনলে মিথাইল মূলক আছে কোথায় 4-এ। এখন দেখো আমি এদিক থেকে গণনা করাতে 2-এ মিথাইল মূলক পেয়েছি 2 বার, আর এদিক থেকে গণনা করাতে 4-এ মিথাইল মূলক পেয়েছি 1 বার। আর এটার ক্ষেত্রে ভালো করে দেখো, আমি যদি এখন বিপরীত দিক থেকে গণনা করি, অর্থাৎ এ পাশে যদি 1 ধরি, তাহলে মিথাইল মূলক এইখানে পাবো 1 বার, আর 4-এ পাবো 2 বার। তাহলে আমি কোন দিক থেকে গণনা করব, কেননা মূলক হচ্ছে একই, একাধিক একই মূলক, একাধিক মূলক কিন্তু মূলকগুলো কি একই, একাধিক রয়েছে কিন্তু সবগুলোই মিথাইল, সবগুলোই কি মিথাইল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোন দিক থেকে এই মিথাইল মূলকটাকে কাউন্ট করব, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এদিক থেকে কাউন্ট করি তাহলে নাম হবে 2 2 4, 2-এ 1 বার, 2-এ আর 1 বার, তাই 2 2, 4-এ 1 বার 4, 3 বার, তাই ট্রাই মিথাইল, আর 1 2 3 4 5 এজন্য পেন্টেন। ভালো করে বুঝো, 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। কেন শব্দটা এভাবে বললো, বলার কারণ হচ্ছে 2 নাম্বার কার্বনে 2 বার, এই জন্য 2 2, 4 নাম্বারে 1 বার, এই জন্য 4, তাহলে কয়বার হলো 3 বার, এই যে 2-এ 2 বার, 4-এ 1 বার, কয়বার হলো মোট 3 বার, এই জন্য ট্রাই
তিনবার কি যুক্ত আছে, একই জিনিস মিথাইল, তাই ট্রাই মিথাইল পেন্টেন। আর আমি যদি এ পাশ থেকে গুনি তখন আমার নাম বলা হবে 2, 2 এ একবার, 4 এ দুইবার, 2 4 4 ট্রাই মিথাইল তারপরে কি হবে পেন্টেন। 244 ট্রাই মিথাইল পেন্টেন। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা স্যার আমি কোন নামকরণটা ব্যবহার করব, 224 নাকি 244? মনে রাখবা এইরকম যদি সিচুয়েশন আসে যেখানে একই মূলক একাধিকবার রয়েছে, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? এই সিচুয়েশনে তুমি এই সংখ্যাগুলো সমষ্টি করার চেষ্টা করবে, অর্থাৎ 2 যোগ 2 যোগ 4 অবস্থানগুলো, তাহলে টোটাল কত, 4 2 2 4 আর 4 কত 8। আর এখানে যেটা আছে 4 যোগ 4 যোগ 2 টোটাল কত হচ্ছে 10। তাহলে আমার যে সংখ্যাটা কম হবে নাম্বারিং এর জন্য আমি যে সেটআপটা করেছি 244 বা 224, আমি যে সেটআপটা করেছি সেক্ষেত্রে যেটার যোগফলটা কম হবে আমি সেটাকে নিব। যেটার যোগফলটা কম হবে আমি এখানে দিয়েছি যে ডান দিক থেকে দেয়া নম্বরের যোগফল হচ্ছে 8, আর আরেকটা হচ্ছে এই দিক থেকে দেয়া, কিন্তু ডান দিক থেকে দেয়া নম্বরের যোগফল এটা, ডান দিক থেকে এদিক থেকে দেওয়ার যোগফল হচ্ছে এইটা, আর এটা হবে বাম দিক থেকে, এটা হচ্ছে বাম দিক থেকে দেওয়ার যোগফল হচ্ছে কত 10। তাহলে আমার যে দিক থেকে গণনা করলে আমার সংখ্যার সমষ্টিটা কম হবে আমি সেদিক থেকে গণনা করব। কিন্তু আবারও শর্ত বলে দিচ্ছি, শর্তটা হচ্ছে ভালো করে বুঝবা, শর্তটা হচ্ছে অবশ্যই একই মূলক একাধিকবার থাকতে হবে। একই মূলক একাধিকবার থাকতে হবে, একই মূলক একাধিকবার। আশা করছি বুঝতে পেরেছো। যাদের প্রয়োজন হবে তারা ভিডিওটাকে আবার রিকল করে দেখতে পারো। এবার চলে আসো আমরা একটু সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা বোঝার চেষ্টা করি। সাইক্লো শব্দটা থেকে আমরা বুঝি চাক্রিক বোঝানো হচ্ছে, চক্রাকারে। সাইক্লো বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, চাক্রিক বা চক্রাকারে যে বিষয়টা সেটা বোঝানো হচ্ছে। চক্রাকারে আমাদের যদি কোনো এরকম সাইক্লো শব্দ দিয়ে কোনো এরকম কাজ থাকে বা কোনো সংকেত নির্ণয় করার থাকে, সেক্ষেত্রে মনে রাখবা সেখানে 2টি হাইড্রোজেন পরমাণু কম থাকবে। চক্রাকারে থাকলে 2টি হাইড্রোজেন পরমাণু কম থাকবে। তাহলে একটু ভালো করে বোঝো, আমি তোমাকে যে অ্যালকেনের সাধারণ সংকেত শিখিয়েছিলাম, অ্যালকেনের সাধারণ সংকেত আমি লিখেছিলাম যে CnH2n+2। তাহলে আমার যদি সাইক্লো হয় সেক্ষেত্রে CnH2n হবে, অর্থাৎ 2টি হাইড্রোজেন কি হবে, কম হবে। খেয়াল করে দেখো, সাইক্লো হলে 2টি হাইড্রোজেন কি হবে, কম হবে। আমি আবারও বলতেছি, আমার নরমাল ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে অ্যালকেন যদি আমি বলতাম, অ্যালকেনের সাধারণ সংকেত সেক্ষেত্রে ছিল কি CnH2n+2। আর যখন আমি সাইক্লো বলবো তখন 2টি হাইড্রোজেন কম করে দিয়ে আমার আসবে কি CnH2n। এই যে এখানটায় দেখো আমার এই যে CnH2n, এদেরকে বলা হয়ে থাকে কার্বন কার্বন স্কেলেটন ফর্মুলা। এটা সকল ক্লাসের স্টুডেন্ট যারা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো তাদের সবার জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটা হচ্ছে স্কেলেটন ফর্মুলা। ওকে, স্কেলেটন ফর্মুলা। এখন যদি কার্বনের সংখ্যা 3 হয় তখন তুমি বলবা কি, কার্বনের সংখ্যা 3 যদি হয় তাহলে সেটা দেখতে কেমন হবে, ত্রিভুজের মতো। এই কারণে দেখো লিখেছি ত্রিভুজ রূপে, তাই নাম হবে সাইক্লোপ্রোপেন। কার্বন 3 মানে কি প্রোপেন, তাই সাইক্লোপ্রোপেন। কার্বন সংখ্যা যদি 4 হয় তখন এটা দেখতে কেমন হবে, চতুর্ভুজের মতো, তখন নাম হবে কি সাইক্লোবিউটেন। 5 যদি হয় তখন হবে পঞ্চভুজ রূপে, তখন নাম হবে সাইক্লোপেন্টেন। 6 যদি হয় তখন হবে ষড়ভুজের মতো, তখন নাম হবে কি সাইক্লোহেক্সেন। এই হচ্ছে এদের নামকরণ করার পদ্ধতি। আমি এই জায়গাটা একটু করে দেখাই তোমাদের, কেমন, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু দেখবে। এটা দেখো আমার সাইক্লোপ্রোপেন করা আছে। এখন নরমালি যদি আমি প্রোপেন করতে যাই সেক্ষেত্রে কি হবে, নরমালি প্রোপেন করতে গেলে ঠিক এইরকম একটা
এইরকম একটা আমার গাঠনিক সংকেত হবে। দেখো তাহলে কি হলো C3H কত হচ্ছে 8, রাইট? এখন আমাকে একটা সাইক্লো করতে হবে, অর্থাৎ এটাকে একটা চক্রাকারে নিয়ে আসতে হবে। সাইক্লো করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, ত্রিভুজের ন্যায় এটাকে আগে শেপ দিতে হবে। ভালো কথা, ত্রিভুজের ন্যায় আমাকে এটাকে একটা শেপ দিতে হবে, দিলাম ত্রিভুজের মতো। এখন দেখো আমার এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এই কার্বনের একটা হাত কয়টা হাত হলো? দুইটা। তাহলে হাত খালি কয়টা? দুইটা হাত খালি। এই কার্বনের পাশে একটা এই পাশে একটা, কয়টা হলো? দুইটা। হাত খালি কয়টা? দুইটা। এ পাশে একটা এই পাশে একটা, দুইটা। হাত খালি কয়টা? দুইটা। ভালো করে বুঝো, কিন্তু একটা কার্বনের চারটা করে হাত এইটা থাকতে হবে, অর্থাৎ সে চারটা একক বন্ধন গঠন করতে পারবে, এই রাস্তাটা তোমার খোলা থাকতে হবে। ভালো করে দেখো, এই কার্বনের পাশে একটা এই পাশে একটা, কয়টা হলো? দুটা। এ পাশে একটা এই পাশে একটা, দুটা। এ পাশে একটা, দুটা। আর এই হলুদ গুলোতে দেখো 1 2 1 2, মানে এক কার্বন দেখো 4। যে কার্বনের দিকে তাকাও চারটা করে হাত হয়ে গেছে। এখন তুমি আসো এই জায়গাটায়, তুমি একটা করে হাইড্রোজেন ইনপুট দাও। H H H H H H। ভাই ভালো করে লক্ষ্য করে দেখো তো, আমি ঠিক এইখানটায় আমার কাজটাকে নিয়ে আসতে পারলাম কিনা। CH2, এই যে CH2, এই যে মাথায় দেখো CH2, ওপরে দেখো CH2। তাহলে আমি কি করলাম? আমি জাস্ট এই অংশটুকুকে এক জায়গায় করে CH2 করলাম, এটাকে এক জায়গায় করে CH2 করলাম, আর এই অংশটুকুকে এক জায়গায় করে CH2 করলাম। এই যে আমি সব জায়গায় CH2 করলাম, এটা শেপটা হয়ে গেল অনেকাংশে কিসের মতো? ত্রিভুজের মতো। এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তাহলে আমার এটার নাম কি হলো? সাইক্লোপ্রোপেন। একই সিস্টেমে আমি যখন বিউটেন করব, বিউটেন যখন করবা তখন কি হবে? দেখো 4 কার্বন, তাহলে 1 2 2 3 4টা কার্বন। প্রত্যেকটা কার্বনের যোজনী কত করে? 4, মানে হাত কয়টা? 4টা করে। তাহলে তুমি 4টা করে হাত দাও। এই যে দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 1 2 3 4, 1 2 3 4। খেয়াল করে দেখো সবার 4টা করে ফিল আপ হচ্ছে কিনা? সবার 4টা করে হয়েছে। এখন সবার যে 4টা করে হয়েছে, এখন 4 জায়গায় তুমি সব জায়গায় হাইড্রোজেন বসানো শুরু করো। এখন হাইড্রোজেন যখন বসাবে, তাহলে দেখো তো এই কার্বন কয়টা হাইড্রোজেন ধরতে পারে? 2টা। আমি 2টা হাত মিশাই দিই, এই যে CH2। এই কয়টা হাত ধরতে পারে? 2টা, এই যে CH2। এই কয়টা হাত ধরতে পারে? দেখো তো 2টা, তাই তুমি লিখবো কি? CH2। এই কয়টা হাত ধরতে পারে? 2টা, তাই আমি লিখবো কি? CH2। এখন তুমি খেয়াল করে দেখো তো, এটা একটা চতুর্ভুজের ন্যায় আকার আকৃতি ধারণ করলো না? CH2 CH2 CH2। এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। একইভাবে নিজে নিজে সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি আমাদের আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটা ভালো করে যদি বুঝতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে পরে আরেকটা ক্লাস আপলোড করার, এটার আরেকটা পোরশন। আমি তোমাদেরকে নামকরণের টোটালে 12টা নিয়ম শেখাবো। একের পর এক 12টা নিয়ম শেখাবো। আশা করছি তোমাদের উপকার হবে। ক্লাসে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফেজ।